সরকারের সর্বোচ্চ প্রস্তুতির কারণে এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে এবং নৌপথে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। আজ বেলা 12:30টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল এলাকার পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া ঈদ যাত্রায় বাড়ি ফেরা যাত্রীদের জন্য রাখা বিশুদ্ধ পানি পরীক্ষা করেন তিনি। নৌ প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দুর্ভোগ হলেও শেষ মুহূর্তে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট মুক্ত স্বস্তির যাতায়াত উপভোগ করছেন যাত্রীরা। এদিকে ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে 5,24,450 টাকা টোল আদায়ের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডের সৃষ্টি হয়েছে। এর আগে গত মঙ্গলবার টোল আদায় হয়েছিল 4,80,15,350 টাকা। বিষয়টি নিশ্চিত করে সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত 2 দিনে সেতুতে প্রায় 10 কোটি টাকা টোল আদায় হয়েছিল। আপনারাও দেখছেন স্বাভাবিকভাবে সবকিছু চলাফেরা করেছে। আমরা আগে থেকেই আমাদের যতখানি প্রস্তুতি ছিল সবটুকু নিয়ে রেখেছি। যমুনা ব্রিজে স্বাভাবিকভাবে গাড়ির চাপ একটু বেশি থাকে, কোনো সমস্যা নেই। এখানে তো একেবারেই স্মুথলি মোক্তারপুর সেতু যেটি আছে, কর্ণফুলী টানেল যেটি আছে, অন্যান্য ব্রিজগুলোর যে টোলে এখন পর্যন্ত কোনো যানজট বা বড় ধরনের জটিলতা আমরা